নমস্কার। স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে কথা বলবো। টোটাল 5টি বিজ্ঞপ্তি এবং 5টি বিজ্ঞপ্তি খুব গুরুত্বপূর্ণ, যার মধ্যে একটি বিজ্ঞপ্তি ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 16/3/2026 প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার আপনারা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন। এই নোটিশটির মাধ্যমে আগামী 19 তারিখে কম্পিউটার টেস্টের কথা জানানো হয়েছে, যারা MPW অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার এই পোস্টে আবেদন করেছিলেন। সুতরাং মাঝখানে বেশি দিন সময় দেয়নি, যতটা সম্ভব বিজ্ঞপ্তিটিকে শেয়ার করে দেবেন। অ্যাপ্লিকেন্টদের নাম আপনি তার নিচের তালিকাগুলিতে দেখতে পাবেন। টোটাল 24 জনের এখানেতে লিস্টিং করা আছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার কিছুদিন আগেই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছিল যে ডিফারেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেতে যে MPW পোস্টের জন্য আপনারা আবেদন করেছিলেন, তার জন্য কম্পিউটার টেস্টটি 19 তারিখে হবে। স্পেসিফিক্যালি ডিএন দে থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি আমরা দেখলাম, কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন একাধিক ইনস্টিটিউটের নাম এবং সেখানেতে কম্পিউটার টেস্টগুলি হবে। রেসপেক্টিভ সময় এবং পাশাপাশি ক্যান্ডিডেটের নাম আপনি দেখতে পাবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির মধ্যেই। কিছু কিছু গাইডলাইন্স তার নিচের দিকে দেওয়া আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি আপনারা একবার অবশ্যই দেখে নেবেন এবং তারপরেই ওই দিনের টেস্টেতে হাজির হবেন। আসুন আমরা চলে যাব পরের বিজ্ঞপ্তিগুলিতে। পরের একটি বিজ্ঞপ্তি যেখানেতে নোটিস ফর রিটিন টেস্ট ফর ডিফারেন্ট পোস্ট অ্যাপ্লাইড আন্ডার NHM অ্যান্ড 15th FC কথা বলেছে। এবং ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে ক্যারি করতে হবে, দেখুন প্রথমেতেই উল্লেখ করা আছে এবং তারপরে লিস্টিংটি দেওয়া আছে। প্রোগ্রামের নাম, নেম অফ দ্য পোস্ট, কতজন অ্যাপ্লিকেন্টসের ডকুমেন্ট ভেরিফাই হয়েছে, রিটিন এক্সামের মার্কস এবং তারপরে ডেট অফ রিটিন টেস্ট। তো বড় বিজ্ঞপ্তি এটি, আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন। যেমন প্রথমেতে যে পলিক্লিনিক কাউন্সিলরের কথা বলা হয়েছে, এখানে 50 নম্বরের রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের ডেট দেওয়া হয়েছে 23/5/2026-তে। এরকমই ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান, যেটির জন্য 30/5/2026-তে ডেট দেওয়া হয়েছে। এবং এখানে উল্লেখও করা হয়েছে যে লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস, এদের তালিকা আপনি wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে, অথবা north24parganas.gov.in এই ওয়েবসাইট থেকে, অথবা তারপরে আরও একটি যে north24parganashealth.org, এই 3টি সাইটের মধ্যে পেয়ে যাবেন। তো রেগুলার বেসিসে ওয়েবসাইটগুলি চেক করবেন যারা এই 5টি পোস্টের জন্য আবেদন করেছিলেন। এবং এর পরের বিজ্ঞপ্তিটির মাধ্যমে দেখুন অনেকগুলি পোস্টের কথা বলা হয়েছে। যেমন এপিডেমিওলজিস্ট 4/4/2026-তে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউটি রয়েছে। এরকম ব্লক ডেটা ম্যানেজারেরও 4 তারিখে রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এর ক্ষেত্রে 11/4/2026-তে রয়েছে। ফার্মাসিস্ট 25/4/2026, 2/5/2026 এবং 16/5/2026-তে। তো এরকম প্রত্যেক পোস্টের রেসপেক্টে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের ডেট প্রকাশিত হয়েছে। এবং একই জায়গা থেকে আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আরও ভিন্ন ধরনের পোস্টের কথাও এখানে জানানো হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের ডেট খুব কাছাকাছি, 28/3/2026, যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ভিন্ন পোস্টে টোটাল এখানে 10 ধরনের পোস্টের কথা উল্লেখ আছে। এবং আজকের ভিডিওর শেষ বিজ্ঞপ্তি 15th FCর আন্ডারেতে স্টাফ নার্স, যেখানে 2871টি অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এবং ডিভির জন্য 3টি ডেট স্থির করা হয়েছে, 2/4, 6/4 এবং 8/4, প্রত্যেক দিন 1000 ক্যান্ডিডেট করে। সেরকমই স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিক 2570টি অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এবং রেসপেক্টিভ ডেটগুলি আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন। সেরকমই NUHM এর আন্ডারেতে 5762টি অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এবং CHO এটির জন্য 4536 এবং রেসপেক্টিভ ডেট। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, অবশ্যই ইনফরমেশনটিকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দেবেন। আর প্রতিনিয়ত হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট, নতুন নোটিফিকেশন, রেজাল্ট, তো সমস্ত রকম তথ্য যাতে আপনার কাছ থেকে মিস না হয়ে যায়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।